কিছু সাকসেস, টিমের সাকসেস আজকে এসছে এবং সেই কাজের রেজাল্ট সুবাদে আজকে আমার এই মঞ্চে আসা এবং একটা নতুন টাইটেল অ্যাচিভমেন্ট, সেটা হলো ডবল রেড ডায়মন্ড ডিরেক্টর। তো আজকের এই ডবল রেড ডায়মন্ড ডিরেক্টর আমি একটা মানুষকেই উৎসর্গ করতে চাই, যে আমার কি বলবো হার্ট লাইন, আমার প্রিয় সাথী, তো বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে আমার টোটাল আজকে যে ডবল রেড ডায়মন্ড ডিরেক্টরটা ভাবতে পারিনি সত্যি বিশ্বজিৎ দা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। তো তার কথা তো না বললেই নয়, যতই অ্যাচিভমেন্ট আজকে হোক, আনন্দ হোক, কিন্তু তার কথাটা বারবার মনে পড়ে তার সঙ্গে কাটানো সেই সব মুহূর্তগুলো, তার লড়াইয়ের কথা, তার যন্ত্রণার কথা। লাস্ট মান্থ যখন সে একটা অ্যাচিভমেন্টের জন্য একটু আটকে ছিল, লাস্ট ডেট 30 তারিখ আমাকে ফোন করে যে হিমাংশু আমার রেড ডায়মন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কংগ্রাচুলেশন জানালাম। ঠিক তারই কয়েক ঘন্টা পর একটা এমন খবর পেলাম যেটা আমি কোনোদিন ভাবিনি। তো তার কথা বললে তো শেষ হবে না। তার যে স্বপ্ন, সেটা আমাদের কাজ, তার স্বপ্ন, তার ফ্যামিলির দিকগুলো সমস্তগুলোকে আমাদের সঙ্গে কমপ্লিট করা। তো যাই হোক, কালের নিয়ম, প্রকৃতির নিয়ম, আমরা কেউ কাউকে ধরে রাখতে পারবো না। যার যখন সময় হবে চলে যেতে হয় এবং চলে যায়, সেখানে আমাদের কারো কিছু করার থাকে না। তা আমি এটুকুই বলবো, যেখানেই থাকুক বিশ্বজিৎদা ভালো থাকুক, শান্তিতে থাকুক, আর ওনার ফ্যামিলির প্রতি সমবেদনা আমরা প্রত্যেকেই জানাই। আমি এবং আমাদের এই টোটাল হল তার প্রতি সমবেদনা জানাই। তো যাই হোক, যেহেতু আমি একটা নতুন টাইটেল অ্যাচিভ করেছি, তো সেই কথা কিছু না বললেই নয়। তো যখন আমি এই কাজটা শুরু করেছিলাম আজ থেকে 6 বছর আগে, তো এরকম কিছু ভেবে শুরু করিনি যে এখান থেকে কিছু হতে পারে। এখান থেকে বিশ্বাস ছিল না, আমার কোনো বিলিভ ছিল না, কারণ বিগত দিনের কিছু খারাপ অভিজ্ঞতা আমার মধ্যে ছিল এবং সেই খারাপ অভিজ্ঞতা এতটাই ছিল, মাথার ওপর চাকরি করছিলাম ঠিক ছিল, কিন্তু তার সাথে সাথে প্রায় 35 লাখ টাকার লাইব্রেরি আমার চাকরি। সেই 35 লাখ টাকার লাইব্রেরি থেকে কিভাবে বেরোবো আমি কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। কি করব, চাকরি করে তো এটা সম্ভব নয়। তখন খুঁজতে একদিন প্রদীপদা, সুতোপাতি আর তুলসীদা আমার কাছে আসে, মনে পড়ে সেই কথা। তো আমাকে বলে, আমি একটাই কথা বলেছিলাম যে আমি দেখুন, আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিং করবো না, আমি কাজ প্রোডাক্ট ইউজ করতে পারি। যাই হোক, এইরকম একটা মঞ্চে আমার এই ভাবনাকে পাল্টে দেয়, সেটা হচ্ছে নজরুল মঞ্চের প্রতিটা মিটিংয়ে বলি, ওই মিটিংয়ে আমাকে পাল্টে দেয়। ওইখানকার কিছু চিত্র, ওইখানকার মহল, ওইখানকার সমীর মোদীর কথা শুনে আমার মনে হলো যে না, ঠিকই তো, এই মার্কেটে তো আমি কোনো ইনভেস্ট করছি না, এই মার্কেটে তো আমি কারো কাছ থেকে কিছু নিচ্ছি না, তাহলে আমার এখানে কোনো রিস্ক নেই। তাহলে কোনো রিস্ক নেই যেখানে, তাহলে একবার অন্তত ঝাঁপিয়ে দেখা যায় কি হয়। সেই একবার যখন শুরু করলাম, তো সেই শুরুটাই 2018 শুরু, আর 19 সালে আমার থাইল্যান্ড পাটায়ায় ট্যুর অ্যাচিভমেন্ট। আজকে আমার টিম থেকে লাস্ট মান্থ এই মাসে প্রায় 20 জন পাটায় ঘুরে এসেছে। ভাবুন, এটা এমন একটা প্ল্যাটফর্ম। তো যখন শুরু করেছিলাম তখন বলেছিল একবার বিজনেস করতে গিয়ে অনেক কিছু ফেসেছে, এবার আবার নতুন করে শুরু করেছে, এবার তো একবার একদম রাস্তায় এসে পড়বে। তো বন্ধু, রাস্তায় আমি ঠিকই আছি, রাস্তায় আমি নেমেছি ঠিকই, কিন্তু খালি হাতে না, রাস্তায় আমার সঙ্গে টাটা নেক্সন কারকে নিয়ে আমি নেমেছি। তো যারা বলছিল রাস্তায় নামবে, তো তাদের কাছে এরকম গাড়ি আছে যে রাস্তায় মোদি কেয়ারে রাস্তায় নামলে সেটা হয় 4 চাকা। এরকম করতে করতে আজকে আমার টিমে আরো 4-4টে গাড়ি এসছে, আরো 4-4টে গাড়ি এসছে। যে লাইব্রেরিটি ছিল তার 90% আমি কমপ্লিট করতে পেরেছি মোদি কেয়ারের সুবাদে।